সামনে পুজোয় চলে এলো, একদম দিন আর 2-3টা দিন বাকি। তো চলো আজকে পুজোয় খাওয়া দাওয়া তো করতেই হবে। আর বাড়িতে যদি খাওয়া যায় সবাই মিলে তার আনন্দ তো একটা আলাদাই। এবং প্রত্যেকের বাইরের জিনিস খাওয়া অনেকের পছন্দ হয় না, সেই জন্য আমি সহজ পদ্ধতিতে বিরিয়ানি একটা ভীষণ লোভনীয় পদ, সেই চিকেন বিরিয়ানি আমি করেছি, করে তোমাদেরকে শেয়ার করছি। পুজোয় বাড়িতে তোমরা বাড়িতে সবাই মিলে করে খেও। যারা বাইরে খাওয়া পছন্দ করে না তারা বাড়িতে খেতে সুন্দর পারবে। তার জন্য চিকেন বিরিয়ানিটা কীভাবে সহজ পদ্ধতিতে করছি এবং খুব সুন্দর টেস্টি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। চলো, চিকেন বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, বিরিয়ানির কালারটাও সুন্দর হয়েছে আর একদম খেতে দুর্ধর্ষ হয়েছে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি গরম গরম একটু উষ্ণ উষ্ণ দুধ, তার মধ্যে কেশরটা দিয়ে ডুবিয়ে রেখে দিলাম। এইবার চালটা ধুয়ে রেডি করে রেখে দিব। চালটা মোটামুটি আধ ঘন্টা ভিজবে, তার জন্য তো আমি 600 মতো চাল নিয়ে নিয়েছি, 600 গ্রাম মতো, ধুয়ে একদিক পাশে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নিব। বেরেস্তাটা আমি সাদা তেল দিয়েই ভাজছি, তার জন্য যে পাতালি করে গ্রেট করে রাখা পেঁয়াজগুলো একসঙ্গে দিয়ে দিলাম। কিছুটা দুবারে ভাজবো, তার কারণ হচ্ছে একসঙ্গে বেশি দিয়ে দিলে ভাজাটা ইকুয়াল হবে না, আর নাড়তে থাকতে হবে সব, একদম নেড়ে নেড়ে কিন্তু সময় ধরে ভাজতে হবে। আর লাল লাল হতে হতেই নামিয়ে নিতে হবে, এরপরে বেশি লাল করলে পুড়ে যেতে পারে। সেই জন্য এবার এইটাকে ছাঁকনির মধ্যে তুলে নিলাম। এবারে পরের বার আর একবার দিয়ে দিয়েছি, দিয়ে এইটাকে আমি টিস্যু পেপারের উপরে নিয়ে নিলাম, একটা প্লেটে ছড়িয়ে দিলাম। তেলটা শোষণ করে নেবে, আস্তে আস্তে ক্রিপসি হয়ে যাবে। চলো এবারে দ্বিতীয়বারেরটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে এইবার আমি ওটাকেও রেখে দিলাম ঠান্ডা হতে। ঠান্ডা হলে ক্রিপসি হয়ে যাবে, সুন্দর লাগবে। এইভাবে দেখতেই পাচ্ছ একদম সুন্দর হচ্ছে, বেরেস্তার কালারটা ব্রাউনিশ, আর খুবই একদম কালো কালো হয়ে যায়নি। তেলটা হয়ে যায়। এবার মাংসটা আমি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় টাইপের পিস নিয়েছি। বিরিয়ানিতে ছোটো পিস ভালো লাগে না, তার জন্য লবণ হলুদ একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাখিয়ে আমি রেখে দিচ্ছি একটু সময়, তাই তারপর ঢেকে রেখে দিব। তার করতে আমি এদিকে বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। মাংসটা রেডি করে নিচ্ছি। মাংসের মধ্যে আমি এবারে বেরেস্তার যে তেলটা, গরম তেলটা, সেটা দিচ্ছি। এদিকে আমার আদা পেঁয়াজ রসুন বাটা আছে, আর কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর লাল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেখে দিব। তা করতে রেখে দিয়ে কিছুক্ষণ ওটাও ম্যারিনেট হয়ে থাকবে। এদিকে আমি বিরিয়ানির ভাতটা করে নেব, তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিলাম একটু লবণ, একটু চিনি, একটু ঘি, আর গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার, জয়িত্রী, জায়ফল দিয়ে সব কিছু দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি দিয়ে জলটা ফুটে ওঠা মাত্রই চালটা দিয়ে দিলাম। এইটা কিন্তু 70 থেকে 80% সিদ্ধ হবে, তার বেশি কিছু সেদ্ধ করা যাবে না, কেননা ভাপ দিতে হবে বা দম দিতে হবে। এবার ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা আমি একটা চালনির মধ্যে ঢেলে দেবো। চালনির মধ্যে ঢেলে দিলে সুন্দরভাবে তাতে জলটাও ঝরেও যাবে আর ঝরঝরাও হয়ে যাবে। এদিকে আমি এবার বিরিয়ানির মাংসটা রেডি করব। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিলাম, কয়েকটা ডুমো পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিব আলু। এই ডুমো করে পেঁয়াজ দিয়েছি আর আলু দিয়ে দিলাম। একটু বিরিয়ানিতে আলু না হলে ভালো লাগে না, তার জন্য আলু দিলাম। আলুগুলো একটু যেন ভালো ভাজা হয়, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে কালারটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু হালকা কালার হবে, তখন কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মুরগির মাংস ম্যারিনেট করে রাখলে না বেশ সিদ্ধ হতে তাড়াতাড়ি সময় লাগে। এর মধ্যে খানিকটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আমি কাঁচা পেঁয়াজ দিইনি, কাঁচা পেঁয়াজ দিলে গ্রেভিটা আর একটু বেশি হয়ে যায়, তো সবসময় কিন্তু ভালো লাগে না। বেরেস্তা দিয়ে বিরিয়ানির মধ্যে বেরেস্তার পেঁয়াজটা দিলে বিরিয়ানির মাংসতে ভীষণ ভালো লাগে, আর খেতে একদম দোকানের মতো লাগবে। আর এখন বাড়িতে সবাই মিলে খাওয়া যাবে আর খুব ভালো লাগবে, বাড়ির প্রত্যেকেই পছন্দ করবে। এবার বেশ কষানো হয়ে গেছে, কষিয়ে নিতে হবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে। এবার অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। দিয়ে মোটামুটি আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলুগুলো সুন্দর গোটা গোটা হয়ে আছে, মাংসগুলো সুন্দর গ্রেভি হয়ে আছে। মাংসটাকে সরিয়ে নেব। একটা সসপ্যান বসিয়ে দিলাম, সসপ্যানটা একটু গরম করে নিয়ে তলে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে মাংসর আলু ছড়িয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটা রেডি হচ্ছে আর কি। তো এবার কিন্তু গ্যাসটা জ্বালিয়ে রাখিনি, গ্যাসটা জ্বালিয়ে রেখে একটু গরম করে নিয়েছি তলাটা, ঘিটা গলে যাবে সেই জন্য। এবার মাংস আলু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দেওয়ার পর এবার ভাতগুলো, সব বিরিয়ানির ভাতগুলো ছড়িয়ে দেবো ভালো করে, কিন্তু সুন্দরভাবে একটা লেয়ার দিয়ে দেবো।
দিয়ে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বাটিতে যেটাতে কেশর ভিজানো ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে সুন্দর করে গলিয়ে নিলাম। আলাদা আলাদা করলাম না, একটা জায়গাতেই দিয়ে দিলাম। এইটাই এবার ছড়িয়ে দেবো ওই বিরিয়ানির উপরে। বিরিয়ানির উপরে ছড়িয়ে দিয়ে তারপরে আবার আমি দিয়ে দিব মাংস আর আলু। মাংস আর আলু দিয়ে ছড়িয়ে দিব, ছড়িয়ে দিয়ে এরপর একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে এবার দিয়ে দিলাম মাংসগুলো, আবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। ওপর থেকে ভাতটা দিয়ে দিলাম, ভাত দিয়ে তারপরে দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো কেশর গোলা দুধ, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এইসব দিয়ে সুন্দরভাবে এবার দম দিতে বসাবো। সব কিছুই মোটামুটি দেওয়া কমপ্লিট। ঘিটাও আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার কিন্তু বাড়িতে সুন্দর ঘি দিয়ে বলো কত স্পিরিয়াস এবং কত সুন্দর। এবার আমি আর এটাকে আটা দিয়ে মুখটা ঢাকছি না, সেটা ফয়েল পেপার দিয়ে মুখটা ঢেকে একদম কাঁচের ঢাকনি দিয়ে বসিয়ে দিলাম। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম। ঠিক 25 থেকে 30 মিনিট হবে। 25 থেকে 30 মিনিট পর দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়ে গেছে। বিরিয়ানি রেডি। যারা বিরিয়ানিটা দেখলে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। একটা লাইক দিও, শেয়ার করে উৎসাহ দিও। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ। পুজো আনন্দ কাটাও, সাবধানে থেকো।